আসসালামাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বাংলাদেশের মানুষ মোটামুটি ভালো থাকলেও এখন সিলেট, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এসব দেশের মানুষগুলার খুবই করুণ অবস্থা। তাদের জীবনের প্রতি অনেক ঝুঁকি। খাবার নেই, আশ্রয় নেই। যারা বিত্তবান আছেন, যাদের সামর্থ্য আছে, তারা অবশ্যই গিয়ে তাদের পাশে দাঁড়াবেন। আমার সামর্থ্য নাই, থাকলে আমিও যাইতাম, তাদের সাহায্য করতাম। কিন্তু দেখি, যেমন কালকেও বাইরে বের হয়েছি, দেখলাম বক্স নিয়ে কিছু ছেলেপেলে বন্যার্তদের সাহায্যের জন্য বক্স নিয়ে টাকা তুলতেছে। তো আমিও 10 টাকা দিছি। এর চাইতে কি হয়তো আমি 100, 500 বা 1000 দিতে পারবো। এর চাইতে বেশি আমার দেওয়ার সামর্থ্য নাই। তো যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। কারণ এক বিপদ কাটতে না কাটতেই দেখেন দেশের যে পরিস্থিতি, বাংলাদেশ ভেবেছিলাম আমরা একটা স্বাধীন দেশ হবে, সেখানে আমরা মুক্ত থাকব, একদম উন্মুক্ত, বাক স্বাধীনতা, চলার স্বাধীনতা, সব কিছু। কিন্তু স্বাধীনতা না, পেলাম না। হ্যাঁ, যেটা ভেবে আমরা স্বৈরাচারী হাসিনাকে পদত্যাগ করার জন্য বাধ্য করলাম, এখন দেখছি আমরা আগেই ভালো ছিলাম, এখন খুবই খারাপ অবস্থানে আছি। এই যে দেখেন, ছোট্ট একটু কথা বলি, আমার কথাকে কিভাবে নেবেন আমি জানি না, তবে আমার মন থেকে, আমার মন্তব্য থেকে আমি বলছি। হ্যাঁ, আমি আমার একটা ভিডিওতে মনে হয় বলেছিলাম নাকি, আমার মনে নাই, শেখ হাসিনা যেদিন পদত্যাগ করে দেশ ছেড়ে পালাইছে, বাধ্য হইছে, নট পালাইছে, সেদিন রাত থেকে আমি আকাশে, আমার সব সময় না একটু ব্যালকনিতে দাঁড়ানো, একটু আকাশ দেখা আমার খুব ভালো লাগে। তো আমি আকাশের দিক তাকায় দেখি আকাশটা একদম পুরা কালো হয়ে আছে। বাতাস কেমন যেন, মানে নিঃশ্বাস নিতে পারতেছি না, শান্তির একটা বাতাস আছে না, গায়ে লাগে, ওই রকম। তো এইরকম করে আমি এই পর্যন্ত ফলো করতে থাকলাম, দেখি প্রতিদিনই এই একই অবস্থা। ঠিক আছে, তো এই রকমটা তখনই হয় যখন দেশ থেকে একটা লক্ষ্মী চলে যায়। সে যেমনই ছিল সেই আমাদের জন্য পারফেক্ট ছিল, এটা এখন বুঝতেছি। তো লক্ষ্মী চলে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু মানুষ ভালো নেই। এই যে দেখেন, উনি আমাদের জন্য কি না করছে বলেন, কথা বলে আসলে কথা শেষ করা যাবে না। নারীদের জন্য কঠোর আইন ব্যবস্থা, বয়স্ক ভাতা, নারী ভাতা, বৃদ্ধ শিক্ষা ভাতা, কত ধরনের ভাতা উনি করছে। এটা কি এখন এই নতুন সরকার পাবে? তারপরে ধরেন, এই যে বন্যা হচ্ছে, ফারাক্কার বাঁধ খুলে দিছে, অনেকে মুখে শুনি এটা নাকি পার্শ্ববর্তী এলাকা, এটা নাকি পার্শ্ববর্তী দেশ, এটা নাকি বন্ধুসুলভ দেশ না। তো বন্ধুসুলভ দেশ ঠিক আছে, যার সাথে বন্ধুত্ব করেছে সেই তো তাদের কাছে এখন না, যার জন্য শেখ হাসিনা দেশের মানুষের ভালোর চিন্তা করে, তাদের ভালো রাখার চিন্তা করে এই মোদি সরকারের সাথে ভালো সম্পর্ক করেছে, যাতে আমরা বন্যায় না ভাসি, আমাদের বন্যায় না ভাসতে হয়, আমাদের দেশে যেন আমাদের
আমার জনগণের কোনো অশান্তি সৃষ্টি না হয়, তারা যেন কষ্ট না পায়। অথচ আমরা অনেকে বলছি প্রেম করে, মোদির সাথে বন্ধুত্ব, মোদির সাথে ভালোবাসার সম্পর্ক। অথচ আমাদের জন্য সে এতটা করেছে, আমরা তাকেই দোষারোপ করেছি। হ্যাঁ, কি না পাইছেন আজকে ঘরে ঘরে, হাতে হাতে ইন্টারনেট, স্মার্টফোন, কার জন্য পাইছেন, কার অবদানে পাইছেন? হ্যাঁ, সব কিছু করেছে আমাদের টাকায়। কিন্তু ওনার মেধা নলেজ যদি সে খরচ না করতো, তাহলে কি হতো বলেন? কখনোই হতো না। উনি এই দেশটার এত সুন্দর সুন্দর কাজ করেছে, এখন বুঝেন ওনার মনটা কত সুন্দর। উনি তো জীবনে কোনো দিন মানে আমাদের মতো স্বাধীনতা পায় নাই, সাধারণ মানুষের মতো। ওনারও তো অনেক শখ আহ্লাদ ছিল। হ্যাঁ, ওনারও আমাদের মতো পার্কে ঘুরতে যাইতে ইচ্ছা করতো, হই হুল্লোড় করতে, কিন্তু উনি করতে পারে নাই। উনি ওনার বাবার চিন্তা করে, উনি আমাদের চিন্তা করি, উনি দেশের একজন রাজা। উনি কিভাবে এরকম করতে পারে? তো উনি ওনার সব কিছু বিসর্জন দিছে, ওনার পরিবার হারাইছে। হ্যাঁ হ্যাঁ, উনি একটু কঠোর হয়ে গেছিল, কিন্তু এই কঠোরটা কিন্তু আমরাই করেছি আমাদের স্বার্থে। হ্যাঁ, এই যে দেখেন, ওনার সাথে যে ওনার ছিল ধরেন উপদেষ্টা, তারপর ওবায়দুল কাদের, ওনার একটু, আমরা কিন্তু ভালোই ছিলাম এক হিসাবে। হ্যাঁ, গরিবদের উপরে একটু অত্যাচার করা হতো, তারপর জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে, এই তো ছিল। আর তো কোনো কমপ্লেন ছিল না দেশে। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে আর কোনো কমপ্লেন ছিল? কোনো কমপ্লেন ছিল না। তো আসলে আমরা ভুলটাই বুঝি সবাই, একবার মনটাকে বোঝার চেষ্টা করি না। উনি আমাদের জন্য যে কত কিছু করছে, কত কিছু বিসর্জন করছে। যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবেন, সবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাদের ভালো, শান্তিতে, হেফাজতে রাখে, তাদের দিকে আল্লাহ মুখ তুলে দাঁড়ায়। কারণ এই সময় আল্লাহ মুখ তুলে না তাকাইলে তাদের বাঁচারও কোনো নিশ্চয়তা নেই। তো যারা সামর্থ্যবান আছেন তারা অবশ্যই পাশে দাঁড়াবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।